সেই ইসলামের ইনসাবের বাক্সটা ছিনতাই হয়ে গেছে ময়মনসিংহে ফুলবাড়িয়ায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষের একটা বাক্স, এই স্লোগানটা আমি দিয়েছিলাম। এই স্লোগানের মাধ্যমে ইসলামের পক্ষে একটি বাক্সে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহের সময় গুনছিল। সেই ইসলামের ইনসাবের বাক্সটা ছিনতাই হয়ে গেছে। এখন সেই বাক্সে প্রচলিত আইন অনুসারে দেশ চালানোর বিষয়। রোববার 25 জানুয়ারি বিকেলে ফুলবাড়িয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফুলবাড়িয়া শাখা আয়োজিত ময়মনসিংহ ফুলবাড়িয়া আসনে এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য আরও বলেন, বিভিন্ন দল নির্বাচন করছে, এর মধ্যে ইসলামী আন্দোলন একমাত্র দল, তারাই শুধু একমাত্র হাত পাখা প্রতীক নিয়ে এসেছে ইসলামের নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আগামীতে হাত পাখা নির্বাচিত হতে পারলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসলামী আন্দোলনের এই আমির। সেই দিক থেকে বলছি, একটা উন্নয়নের কথা বলি, আর বেশি দরকার নাই। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। আর কোন উন্নয়নের কথা বলবো না এর জন্য। কারণ কি তা জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তায় চলতো, শয়তান পর্যন্ত তার ভয়তে ভেঙে যেত। তাই ইসলামী আন্দোলন যদি আল্লাহ কবুল করেন, ক্ষমতায় যায়, দুর্নীতিবাজ যারা পালাবার জায়গা পাবেন ইনশাআল্লাহ। তা যখন দুর্নীতি থাকবে না, যখন সন্ত্রাস থাকবে না, যখন চাঁদাবাজি থাকবে না, তখন তো সর্বত্র মানুষ উন্নয়নের জোয়ারে এবং সর্বত্র নিরাপত্তার ব্যাপারে জান মাল ইজ্জত, ব্যবসায়ীরা যাহা কিছু বলে সব পেশাজীবী, তারা তখন সুযোগ পাবে স্বাধীনভাবে কাজ করা, তখন তাদের মুখে হাসি ফুটে উঠবে। আর যতগুলো দল রাজনীতি করছে, নির্বাচন করছে, এর ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাই শুধুমাত্র হাত পাখা প্রতীক নিয়ে আসছে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আপনারা দেখবেন আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষের একটা বাক্স, এই স্লোগানটা আমি দিয়েছিলাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই স্লোগানের মাধ্যমে ইসলামের পক্ষে একটা বাক্সে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে সময় তারা গুনছিল, কখন আসবে সে সময় আর ইসলামের পক্ষে বাক্সে আমরা ভোট দেব। কিন্তু আল্লাহ মাফ করুক, সেই ইনসাফের, সেই ইসলামের পক্ষের বাক্সটাকে ছিনতাই হয়ে গেছে। ছিনতাই হওয়ার পরে এখন সেই বাক্স আসছে প্রচলিত আইন অনুযায়ী দেশ চালাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমরা ঠকি নাই। আল্লাহর রহমতে সর্বত্র আমরা যেটা লক্ষ্য করেছি, আজকে সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে যারা দেশ প্রেমিক রয়েছেন, আজকে যারা বাংলাদেশের মানবতার পক্ষে রয়েছে, আজকে তারাই কিন্তু আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে, হাত পাকা প্রতীককে আন্তরিকভাবে তারা কিন্তু গ্রহণ করেছে। আমরা অনেকে মনে করি যে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে এমন হবে যে